যুক্তরাষ্ট্র কি ইরানে এবার পারমাণবিক হামলা চালাতে যাচ্ছে, নাকি নতুন কোনো রণকৌশল চালাতে ইরানের পথে ডুমসডে প্লেন? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পারমাণবিক সংঘাতের আশঙ্কা তীব্রতর হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকা দ্য ডেইলি মেইল। সোমবার এক প্রতিবেদনে তারা জানিয়েছে, আমেরিকার বিশেষায়িত ডুমসডে প্লেন বা প্রলয় দিবসের বিমানের তৎপরতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। কৌশলগত বায়ুবাহিত কমান্ড বিমানের একাধিক উড্ডয়ন শনাক্ত করেছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা। বোয়িং 707 এয়ারফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি এই বিমানগুলো মূলত পারমাণবিক হামলা শুরু হলে আকাশ থেকে পাল্টা সামরিক পদক্ষেপ ও কমান্ড পরিচালনার জন্য ডিজাইন করা। মার্কিন প্রেসিডেন্ট বা প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ, পারমাণবিক সাবমেরিন, স্থলঘাঁটি ও স্যাটেলাইটে পৌঁছে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ভাসমান কমান্ড সেন্টারের। ফ্লাইট ডেটা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, গত 2 মার্চ যুক্তরাষ্ট্রের আকাশে দুটি E-6B বিমানের বিশেষ উড্ডয়ন সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি মেক্সিকো উপসাগর উপকূল থেকে মেরিল্যান্ডের পাটুসেন্ট রিভার নেভাল এয়ার স্টেশনে অবতরণ করে এবং অন্যটি নেব্রাস্কার অফুড এয়ার ফোর্সেস বেস থেকে উড্ডয়ন করে পুনরায় সেখানে ফিরে আসে। পরবর্তী প্রতিবেদনগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে আরও বেশ কিছু বিমান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। তবে এই বিশেষ উড্ডয়নগুলো নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হননি এবং তারা একে অপারেশন সিকিউরিটি বা কার্যপদ্ধতির গোপনীয়তা হিসেবে উল্লেখ করেছেন। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।